ওই কোমলমতি ছাত্রদের একটা নিয়মতান্ত্রিক আন্দোলনকে তারা ভিন্ন দিকে ধাবিত করার জন্য তারা চেষ্টা করেছে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেউ অরাজকতা করে, হলের প্রবেশকে জিম্মি করে, হলের মধ্যে ভাঙচুর করে তারা যদি মনে করে তারা আন্দোলনকে তারা সাকসেস করতে চায়, তাহলে তারা বুকার স্বর্গে বাস করছে। আমরা তাদের সকলের নাম নাম্বার কিন্তু আমাদের ডিবির জালে আছে। আমরা তাদেরকে গ্রেপ্তার করার জন্য আমাদের প্রত্যেকটা টিম কিন্তু কাজ করছে। বিএনপির একটা অফিসে আমরা অভিযান পরিচালনা করেছি, সেখান থেকে আমরা অনেক তাজা ককটেল, প্রায় অনেক 500 লাঠি এবং আগ্নেয়াস্ত্র সহ অনেক কিছু আমরা উদ্ধার করেছি। এই বিশ্ববিদ্যালয়ে একসময় আমরা বিচরণ করেছি। এই বিশ্ববিদ্যালয়ের এখানে অনেক নিয়মতান্ত্রিক আন্দোলন হয়েছে। এখন আমরা দেখেছি একটা নিয়মতান্ত্রিক আন্দোলনকে ঘিরে একটি কোঠা বিরোধী যারা আন্দোলনটা করছেন তারা একটা আন্দোলন করছেন আমরা দেখেছি। কিন্তু এই আন্দোলনকে ঘিরে এখন আমরা দেখতে পেয়েছি একটি অশুভ চক্র, একটি গ্রুপ, যা এই আন্দোলনটাকে ভিন্ন দিকে প্রবাহিত করার জন্য তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করেছে। শুধু ষড়যন্ত্রই না, তারা বিভিন্ন জায়গাগুলিতে তারা গাড়িতে আগুন লাগাচ্ছে, মেট্রো রেল বন্ধ করে দিচ্ছে, ট্রেনের স্লিপার তোরা তুলে ফেলছে, তারা বিভিন্ন জায়গাগুলিতে অগ্নিসংযোগ করছে। তারই ধারাবাহিকতায় কিন্তু আপনারা জানেন গতকাল আমরা বিএনপির একটা অফিসে আমরা অভিযান পরিচালনা করেছি, সেখান থেকে আমরা অনেক তাজা ককটেল, প্রায় অনেক 500 লাঠি এবং আগ্নেয়াস্ত্র সহ অনেক কিছু আমরা উদ্ধার করেছি। এবং অনেকের কাছে আমাদের তথ্য আছে যে অনেকে তারা তাদেরকে খাবার সাপ্লাই দিচ্ছে, খিচুড়ি সাপ্লাই দিচ্ছে, পানি সাপ্লাই দিচ্ছে। ওই কোমলমতি ছাত্রদের একটা নিয়মতান্ত্রিক আন্দোলনকে তারা ভিন্ন দিকে ধাবিত করার জন্য তারা চেষ্টা করেছে। অতীতেও কিন্তু এই অশুভ চক্র, স্বাধীনতা বিরোধী চক্র, তারা কিন্তু এই আন্দোলনটাকে ভিন্ন খাতে ধাবিত করে অনেক চেষ্টা করেছে। কিন্তু আমাদের পুলিশ, আমাদের ডিবি সবাই কিন্তু আমরা কাজ করে আমরা কিন্তু তাদের সেই অপচেষ্টাকে আমরা মানে মানে কি করতে চাই। কিন্তু এখনো আমরা লক্ষ্য করছি একটি গ্রুপ, একটি চক্র, তারা ভিন্নভাবে তারা অর্থ বিনিয়োগ করে, পানি সাপ্লাই দিয়ে, তারা সেখানে আগ্নেয়াস্ত্র, লাঠিসোঁটা সাপ্লাই করে তারা এই আন্দোলনটাকে তারা ভিন্ন দিকে ধাবিত করার জোর অপচেষ্টা চালাচ্ছে। আমরা তাদের সকলের নাম নাম্বার কিন্তু আমাদের ডিবির জালে আছে। আমরা তাদেরকে গ্রেপ্তার করার জন্য আমাদের প্রত্যেকটা টিম কিন্তু কাজ করছে। এবং গতকালও আমরা 6-7 জনকে ছাত্রদলের সভাপতি সহ প্রাক্তন সভাপতি সহ 6-7 জনকে আমরা গ্রেপ্তার করেছি। তারাও অনেক নাম নাম্বার বলেছে, অনেক নাম নাম্বারের প্রেক্ষিতে মামলা রুজু হয়েছে এবং অনেকেরই নাম নাম্বার আমরা পেয়েছি, সেগুলি আমরা তদন্ত করছি। আমরা মনে করি আমরা এই প্রিয় ক্যাম্পাস, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেউ অরাজকতা করে, হলের প্রবেশকে জিম্মি করে, হলের মধ্যে ভাঙচুর করে তারা যদি মনে করে তারা আন্দোলনকে তারা সাকসেস করতে চায়, তাহলে তারা বুকার স্বর্গে বাস করছে। আমরা মনে করি এই প্রিয় ক্যাম্পাসে কেউ এসে সন্ত্রাসী কার্যকলাপ চালাবে, এই প্রিয় ক্যাম্পাসে এসে কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে হামলা চালাবে, প্রবেশের বাড়িতে হামলা চালাবে, রোকেয়া হলের বিসিকে তারা জিম্মি করে রাখবে, এটা আমরা মনে করি আমাদের যারা আইন শৃঙ্খলা বাহিনী আমরা কাজ করি, এটা আমাদের আইনের মধ্যেই পড়ে সেটাকে রক্ষা করা। এবং সেটা রক্ষা করতে গিয়ে আমরা আমাদের যেটুকু দায়িত্ব আমাদের আছে, আমাদের মধ্যে যেটা করার দরকার আমরা সেটাই করব। এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কে অরাজকতা সৃষ্টি করবে আর আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আমরা তাকিয়ে দেখব, এটা অতীতে হয় নাই, এখনো হবে না, ভবিষ্যতে হতে দেব না। প্রত্যেকটা আন্দোলনের যৌক্তিক, যেহেতু আমরা মনে করি এই আন্দোলনটা সাধারণ কোমলমতি শিক্ষার্থীরা তারা দাবি করেছে, দাবির প্রেক্ষিতে তারা হাইকোর্টে একটা তারা রিট করেছে, সুপ্রিম কোর্টের রিটের নির্দেশনার আলোকে 4 সপ্তাহের একটা স্থিতি অবস্থা দিয়েছে। এটা সেখানে আমি মনে করি এটা দ্রুতই এটা একটা নিষ্পত্তি হওয়ার মতো। কিন্তু সেটাকে তো, এই আইনটাকে তো আমাদের রেসপেক্ট করা উচিত এবং মহামান্য সুপ্রিম কোর্টের রায়কে আমাদের রেসপেক্ট করা উচিত। এটা না করে আমার বিশ্বাস কোমলমতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কখনোই ও রেল লাইনের সিপাত যাবে না, কখনোই তারা প্রেস ক্লাবের গায়ে আগুন লাগাতে যাবে না, বাসের গায়ে আগুন লাগাতে যাবে না। এটা যারা করছে তারা দেখেছি আমরা গতকাল এই জামাত বিরোধী শক্তি, তারা ৭১কে মানে নাই, তাদের গতকাল দেখেছি তাদের আস্ফালন, তারা মিছিল করেছে, তারা মিটিং করেছে, তারা বাসে আগুন লাগিয়েছে, তারা অর্থ রসদ সরবরাহ করছে। আমরা প্রত্যেকের নাম কিন্তু আমরা পেয়েছি।